এক বৈঠকে প্রতিকূলের প্রতীক বদল হয়েছে। এবার আলোচনায় একটি এসএমএস। এই এসএমএস মোহাম্মদ সেলিমকে পাঠিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির ওই এসএমএসে সেলিমকে লিখেছেন যে তিনি শুধুমাত্র আইএসএফ এবং সিপিএম এর সঙ্গে জোট করতে চান, কিন্তু বামফ্রন্ট হুমায়ুন কবিরের সঙ্গে জোটে আপত্তি তুলেছিল, বৈঠক নিয়েও আপত্তি তুলেছিল। তাহলে কি বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে বামফ্রন্টকে ছেড়ে সিপিএম আলাদা করে শুধু হুমায়ুন কবিরের জাপের সঙ্গে জোট করবে? সংখ্যালঘু সংগঠনগুলোর সঙ্গে জোটের সম্ভাবনায় খোদ বামফ্রন্টের অন্দরেই অসন্তোষ। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকে ফরওয়ার্ড ব্লক কার্যত বিদ্রোহী ঘোষণা করেছিল। আইএসএফ এবং হুমায়ুন কবিরদের সঙ্গে জোটে আপত্তি ফরওয়ার্ড ব্লকের। এমনকি সিপিএম নেতৃত্বের একটা অংশ এই জোটের বিরোধিতায় সরব। এহেন এক পরিস্থিতিতে বামফ্রন্ট যে আইএসএফ এর সঙ্গে জোট করছে তা ফাইনাল করে ফেলেছে সিপিএম। এরই মধ্যে মোহাম্মদ সেলিমকে মেসেজ করে বসলেন হুমায়ুন কবির। জি 24 ঘন্টাকে দেওয়া ফোনে হুমায়ুন দাবি করেছেন তিনি সেলিমকে জোটের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন। তবে এই জোট শুধুমাত্র তিনি সিপিএম এবং আইএসএফ এর সঙ্গেই করতে চান, আর এর জন্য হুমায়ুনের ডেডলাইন 7ই মার্চ। ফের একবার আলোচনায় বসার বার্তা পাঠালেন হুমায়ুন কবির। বার্তা পাঠালেন মোহাম্মদ সেলিমের কাছে। তিনি পাঠালেন তার হোয়াটসঅ্যাপ মেসেজ মোহাম্মদ সেলিমের কাছে, যেখানে হুমায়ুন কবির স্পষ্ট বলছেন সিপিএম এর সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি, আলোচনায় বসতে চান জোট নিয়ে। সিপিএম যদি আমার সঙ্গে কোনো জোটে এগ্রি হয় বা রাজি হয়, তাহলে আমি সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটে থাকতে রাজি আছি, যেতে রাজি আছি। বাম ফ্রন্টের সঙ্গে কোনো জোট করতে যাব না। সেলিম সাহেবের কাছে একটা মেসেজ করেছি আমার হোয়াটসঅ্যাপ থেকে। 7 তারিখ অব্দি, 7ই মার্চ, 10ই মার্চ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের জোটে কে থাকছে না ওপেন করব। সিপিআইএম এর রাজ্য কমিটি ভাঙিয়ে শাসক দলকে লোক নিয়ে যেতে হচ্ছে। আর অন্যদিকে আরো একজন ব্যক্তি, তিনি কিছুদিন আগে আপনার চ্যানেলকে বললেন যে সিপিআইএম কে মহাশূন্যে পাঠিয়ে দেবো, এখন আবার শুনছি আপনাদেরকে বলেছেন রাস্তা খোলা রাখছেন। হুমায়ুনের নয়া জোট বার্তায় বাংলার রাজনীতিতেও আবারও শোরগোল। হুমায়ুন কবিরকে প্রথম দিকে যে উৎসাহ পিছন থেকে পরোক্ষভাবে সমর্থন ভারতীয় জনতা পার্টি করছে, এরা প্রত্যেকেই কমিউনাল পলিটিক্স করছে, সিপিএমও তার সঙ্গে যুক্ত হয়েছে। হুমায়ুন কবির কি বলেছিলেন? বিভিন্ন ধরনের এমন কথা যেগুলো সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক হতে পারে। আমাদের এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা আমাদের পথে চলবো, ধর্মনিরপেক্ষতার পথে চলবো। সেলিমের সঙ্গে হুমায়ুনের বৈঠকের পরই কার্যত বিদ্রোহ ঘোষণা করে দল থেকে বেরিয়ে আসেন সিপিএম এর তরুণ তুর্কি প্রতীকুর রহমান। তার রেশ কাটতে না কাটতে এবার সেলিমকে হুমায়ুনের এসএমএস, তাও শুধুমাত্র সিপিএম এর সঙ্গে জোট করতে চেয়ে আহ্বান। আদৌ কি এটা সম্ভব? বামফ্রন্টের অন্য শরিকদের বুড়ো আঙুল দেখিয়ে আদৌ কি হুমায়ুনের হাত ধরতে এগোনোর সাহস দেখাবেন সেলিম? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।